চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের প্রথম খেলা ইন্ডিয়ার সাথে। আর এই ইন্ডিয়া যে শক্তিশালী দল, বিশ্বের সেরা একটা দল ইন্ডিয়া, ওয়ানডে ফরম্যাটেও বিশ্বের সেরা একটা দল। আর ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম খেলা ইন্ডিয়ার সাথে। তো বাংলাদেশের যে প্রস্তুতি, যে মানসিকতা, সবকিছু হিসাব করলে বাংলাদেশের আসলে অনেক প্রশ্নের জায়গা আছে। চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটা কেমন খেলা খেলবে। এখন দেখেন, বাংলাদেশের থেকে বলে গেছে যে শান্ত ক্যাপ্টেন বলেছে যে আমরা ফাইনাল খেলতে চাই, ফাইনাল জিততে চাই, শিরোপা জিততে চাই। তো এই যে তাদের এই স্বপ্নটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে। তাদের প্রথম যে পাকিস্তানের এ দলের সাথে প্রস্তুতি ম্যাচ ছিল, সেই খেলাটা দেখেই তো আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ কত দূর যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে, বা কয়টা ম্যাচ জিততে পারবে। পাকিস্তানের এ দলের সাথে যে দলটা গোহারা হারে, সেই দলটা কি করে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল খেলবে, চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল জিতবে। আর তাদের প্রথম যে গ্রুপে, বাংলাদেশের গ্রুপে তাদের প্রতিপক্ষ তিনটা, সেই তিনটা ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড। এই তিনটা দল বিশ্বের সেরা তিনটা দল। তো এই দলের বিপক্ষে বাংলাদেশ জিতে যদি সেমিফাইনাল বা ফাইনাল খেলে, তাহলে হতে পারে সেটা ইতিহাস। কিন্তু সবকিছু হিসাব নিকাশ করলে বাংলাদেশ সেমিফাইনাল তো দূরের কথা, ফাইনাল তো দূরের কথা, আমাদের গ্রুপের যে ম্যাচ আছে, এই তিনটা ম্যাচের ভিতর বাংলাদেশ একটা ম্যাচও জিততে পারবে না। যদি জিততে পারতো, যদি ওই ম্যাচে যদি এই তিনটা ম্যাচ যদি জিতার কোনো কথা বলেন, তাহলে দেখেন তারা প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের সাথে যে খেলাটা খেলেছে, এই খেলাটা অনেক কিন্তু মুখোমুখি হয়, প্রশ্ন হয় যে এই বাংলাদেশ কি করে সেমিফাইনাল খেলবে। কারণ এ দলের সাথে যে দলটা পারে না, সেই দলটা জাতীয় দলের সাথে কি করে খেলবে, এটাই হচ্ছে মেন প্রশ্ন। কারণ বাংলাদেশের ক্যাপ্টেন যতই বলুক, কোচ যতই বলুক, বাংলাদেশের ভাই প্রস্তুতি ওইভাবে হয়নি। বাংলাদেশের ব্যাটসম্যানদের এখনো মানসিকতা প্রচুর ঘাটতি। এটা আমরা পাকিস্তান এ দলের বিপক্ষে দেখেছি। বাংলাদেশ 200 রানে অল আউট হয়ে যায়, মানে ওয়ানডে ফরম্যাটে, যাদের প্রিয় ফরম্যাট, এই ফরম্যাটটা যদি 200 রানে অল আউট হয়ে যায়, যেখানে জাতীয় দল খেলা খেললে 350 থেকে 400 রান হতে পারে, বাংলাদেশ কি করে করবে এটা ভাই? বাংলাদেশ যতই বোলিং ভালো, এটা কখনোই সম্ভব না। তো বাংলাদেশের স্বপ্ন আসলে স্বপ্নই থাকবে। এখন দেখার বিষয়, কালকের এই ম্যাচটা ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ কেমন খেলে, এটাই শুধু দেখার বিষয়।